ছিলাম রে সন্ধি ৬টা পর্যন্ত। হাফসা একটি ফুটফুটে ফুলের নাম, একটি নাম যে ছিল একটা জীবনের প্রতিশ্রুতি, কিন্তু সেই স্বপ্ন, সেই প্রতিশ্রুতি আজ শেষ হয়ে গেল এক নির্মমতার কাঁটায়। পাবনা সদর উপজেলার সর্দারপাড়ার এক মহল্লায় নানা বাড়িতে বড় হচ্ছিল মাত্র ৯ বছরের হাসিখুশি শিশু হাফসা। প্রবাসী বাবার আদরের মেয়ে, ক্লাস 2তে পড়া লাজুক আর চঞ্চল সেই শিশুটি হঠাৎ করেই পৃথিবী ছেড়ে চলে গেল এক অমানবিক বর্বরতার শিকার হয়ে। সেদিন শেষ বিকেলেও অন্যদিনের মতোই সে বাড়ির পাশে খেলতে বেরিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি হাফসা। ২ ঘন্টার নিরন্তর খোঁজার পর প্রতিবেশীরা খুঁজে পান বাড়ির পেছনের একটি ঝোপের আড়ালে। একটি পাটিতে মোড়ানো ছিল তার নিথর ছোট্ট দেহ। সেই মুহূর্তে পুরো এলাকা যেন থমকে যায়। এক নিষ্পাপ শিশুর উপর ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার নির্মম খবরের কাঁদতে থাকে গোটা এলাকা। আসলে দিনের বেলা ওই ধরনের কোনো কাজ কর্ম করে না, কারণ মেয়ে ছেলেরা বাগানে আড্ডা মারে বসে থাকে। এগুলা সন্ধ্যার পর থেকে আপাতত রাত ৮টা-৯টা পর্যন্ত এই বাগানে থাকে। আর পিছনে ধরেন আমার চাচি মাছেরা ওইভাবে কেউ আসে না এখানে। এরই মধ্যে প্রবাসী বাবা বিমানে ছুটে আসছেন মৃত মেয়েকে শেষবারের মতো দেখতে। ময়না তদন্ত শেষে তাকে যখন পরিবারের কাছে হস্তান্তর করা হয়, সে দৃশ্য ছিল নিস্তব্ধ, ভাষাহীন। আর তার মায়ের আর্তনাদ শুনতে পাচ্ছে নাকি পুরো বাংলাদেশ। পুলিশ, সিআইডি, পিবিআই সবাই ঘটনার তদন্তে নেমেছে। ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে ২ জন সন্দেহভাজনকে। কিন্তু তদন্ত, গ্রেপ্তারের এই সমস্ত কিছুর মাঝেও একটা প্রশ্ন আজ গোটা সমাজের মাথায় ঘুরপাক খাচ্ছে। কোথায় নিরাপদ আমাদের শিশুরা? কেন সমাজের নীরবতা আর উদাসীনতার মূল্য দিতে হলো একটি ৯ বছরের প্রাণকে? আজ হাফসা শুধু একটি পরিবারের নয়, পুরো দেশের ক্ষত। তার এই মৃত্যু আমাদের চোখ খুলে দেয়, আমাদের বিবেককে ঝাঁকুনি দিয়ে জাগায়।